শুধু শ্রোতা, আমরা সবাই জানি বিএনপি সরকার ক্ষমতায় আসবার আগে কতগুলো নির্বাচনী ওয়াদা করেছিল, অর্থাৎ অঙ্গীকার করেছিল। সেই নির্বাচনী অঙ্গীকারের দুটো বড় ইস্যু ছিল, একটা হচ্ছে ফ্যামিলি কার্ড আর একটা হচ্ছে কৃষি কার্ড। আপনারা জানেন ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে পাইলট প্রজেক্ট হিসাবে। এরপরে আসছে কৃষি কার্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পহেলা বৈশাখে এই কৃষক কার্ডের উদ্বোধন ঘোষণা করবেন এবং এটাও পাইলট প্রজেক্ট হিসাবে উদ্বোধন ঘোষণা করবেন। উনি দেখবেন যে আসলে এটা কীভাবে কাজ করে, কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো দিক আছে যেটা কিনা আরও ডেভেলপ করা যায়, মূলত কৃষকরা যাতে পরিপূর্ণ সার্ভিসটা পায়, সুবিধাটা পায়, সেই বিষয়টি উনি নিশ্চিত করতে চাচ্ছেন। আজকের এই রিপোর্টে আমি আপনাদেরকে জানাবো যে মূলত কতগুলো কৃষি কার্ড বিতরণ করা হবে, এতে কত খরচ পড়বে সরকারের এবং এতে কি কি ধরনের সুবিধা থাকবে সেই বিষয়ে আজকে আমরা সবিস্তার আলোচনা করব। রিপোর্টটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন। সরকার আগামী 4 বছরের মধ্যে দেশের 1,65,00,000 কৃষকের হাতে এই কৃষি কার্ড তুলে দিতে চান। এই কৃষি কার্ডের মাধ্যমে সরকার কৃষকদেরকে যে আর্থিক সুবিধা প্রদান করবে, এতে করে সরকারের বছরে খরচ হবে 4 বছরে খরচ হবে 681 কোটি টাকা। মূলত কৃষিখাতে সরকারের দেওয়া ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা কৃষকের কাছে সহজলভ্য করতে কৃষকদের কার্ডের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কৃষি কার্ডের মধ্যে কারা অন্তর্ভুক্ত হবে সেটার প্রশ্নের অ্যান্সারও করা হয়েছে। সেটা হচ্ছে মৎস্য চাষি, দুগ্ধ খামার এবং প্রান্তিক কৃষকরা, অর্থাৎ যারা শস্য ফলান, তারাও এই কৃষি কার্ডের আওতায় থাকবেন। এর মাধ্যমে কৃষকদের কাঠামোগত বঞ্চনার অবসান ঘটাতে চায় বর্তমান বিএনপি সরকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই কার্ডের আওতায় একজন কৃষক প্রাথমিকভাবে 10 ধরনের সুবিধা পাবেন। কি কি সুবিধা পাবেন সেগুলো আমরা একটু আলোচনা করছি। সুবিধার মধ্যে থাকছে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, অর্থাৎ তারা যেন কৃষি উপকরণ অর্থাৎ মেশিনারি থেকে শুরু করে বীজ থেকে শুরু করে সবকিছু যেন ন্যায্য মূল্যে কিনতে পারে। সরকারি ভর্তুকি, কৃষি প্রণোদনা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, আবহাওয়া তথ্য ও রোগবালাই দমনে পরামর্শ। এই বিষয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির একটি প্রথম সারির দৈনিকে বলেন, এর উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হল কৃষককে স্বীকৃতি দেওয়া ও তার মর্যাদা নিশ্চিত করা। এজন্য সোনালী ব্যাংকে প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট করা হবে। প্রথম ধাপে 21,000 ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। তিনি জানান যে জমির পরিমাণের উপর ভিত্তি করে কৃষককে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে 5% কম জমির মালিক হলে ভূমিহীন, 5 থেকে 49% মালিক হলে প্রান্তিক কৃষক ও 50 থেকে 249% জমির মালিক হলে তাকে ক্ষুদ্র কৃষক হিসাবে চিহ্নিত করা হবে। কার্ডে কৃষকের 45 ধরনের তথ্য থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, আর্থিক প্রণোদনার টাকা কৃষিতেই যেন ব্যয় হয় সেটা নিশ্চিত করা হবে। আরও জানা গেছে সেটা হচ্ছে কৃষকের আয়, জমির মালিকানা ও আর্থিক অবস্থা বিবেচনায় কৃষকদেরকে ক্ষুদ্র, ভূমিহীন, প্রান্তিক, মাঝারি ও সচ্ছল এই 5টি শ্রেণীতে কৃষকদেরকে অন্তর্ভুক্ত কাজও চলমান রয়েছে বলে জানা গেছে। তবে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে নির্বাচনী ইশতেহার অনুযায়ী বা নির্বাচনের অঙ্গীকার অনুযায়ী কৃষকদেরকে ইতিমধ্যেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। গত 26 ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে এই ঋণ মওকুফ করে সরকার। মওকুফ করা ঋণের পরিমাণ 1,555 কোটি টাকা। এতে উপকৃত হবে কমপক্ষে 12 লক্ষ কৃষক। আপনারা জানেন ইতিমধ্যে যে দেশের অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকরা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে, অথচ বাংলাদেশের প্রান্তিক কৃষকের সামান্য টাকার জন্য অনেক সময় কৃষকদেরকে অনেক বঞ্চনা লাঞ্ছনার শিকার হতে হয়। সেই বিষয়টি মাথায় রেখে কৃষকরা যেন পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা পায় এবং তারা সেলফ মোটিভেটেড হয়ে কৃষিকাজে তাদের মনোনিবেশ করতে পারে, সেজন্য সরকার বিশেষভাবে সচেষ্ট রয়েছে।
বর্তমান সরকার মনে করে যে বর্তমান সরকার মনে করে যে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ উন্নত করবে। তবে এই কৃষি কার্ড প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেছে বিশেষজ্ঞগণ, যেমন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের অর্থাৎ সানেমের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান বলেন, সরকার 1,65,00,000 কৃষকের হাতে কৃষি কার্ড বা কৃষক কার্ড বিতরণের যে সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে এটি বাস্তবায়নের পথে বেশ কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। প্রথমত, সঠিক কৃষক শনাক্ত করা একটি বড় সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে প্রকৃত কৃষকের মালিকানা হালনাগাদ না থাকায় অকৃষক বা মধ্যস্বত্বভোগীরা এর সুবিধা পেতে পারে। যাই হোক, এই কার্ডের মাধ্যমে দেওয়া সুবিধাগুলো সুষ্ঠুভাবে নিশ্চিত করা হলেও একটি চ্যালেঞ্জ জানিয়ে সেলিম রহমান বলেন, ন্যায্য মূল্যে সার ও ডিজেলের ছাড় দেওয়ার ক্ষেত্রে বাজারে কৃত্রিম সংকট, দুর্নীতি বা অনিয়ম দেখা দিতে পারে। তবে যাই হোক, যে যাই বলুক না কেন, বর্তমান সরকারের নেওয়া এই কৃষি কার্ড অবশ্যই দেশের কৃষি ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে এবং বাংলাদেশের একটি কৃষিপ্রধান দেশ। ইতিমধ্যে এই কৃষিখাতকে আরেক নেক্সট স্টেপে নেওয়ার জন্য বর্তমান সরকার ইতিমধ্যেই খাল খনন কর্মসূচি শুরু করেছে, অর্থাৎ এটি কৃষকের ক্ষেত্রে সেচ প্রকল্পে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বর্তমান সরকার মনে করছেন এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার খাল খনন কর্মসূচি ইতিমধ্যেই শুরু করেছেন, যেটা শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। যাই হোক, বর্তমান সময়ে সরকারের গৃহীত পদক্ষেপগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হোক, এটা সবারই প্রত্যাশা। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।